ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশন সহ তুলনামূলকভাবে কম যন্ত্রণাদায়ক পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ফলে আপাতত দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত পদ্ধতি হিসেবে ফাঁসি বহাল রয়েছে। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার সমন্বিত গঠিত বেঞ্চ এই আবেদন খারিজ করেন। একই সঙ্গে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আগের 3টি রায় বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদনও নাকচ করে দিয়েছে। আইনজীবী ঋষি মালহোত্রার করা জনস্বার্থের আবেদনে ফাঁসির বিকল্প হিসেবে প্রাণঘাতী ইনজেকশন, গুলি, বিদ্যুৎস্পৃষ্ট করা কিংবা গ্যাস চেম্বারের মতো পদ্ধতির কথা বলা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে এসব পদ্ধতিতে তুলনামূলকভাবে কম সময় এবং কম যন্ত্রণায় মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব। আবেদনকে ফাঁসিতে অমানবিক ও নিষ্ঠুর পদ্ধতি হিসেবে উল্লেখ করে ভারতের সংবিধানে 21 অনুচ্ছেদের অধীনে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়। সেখানে আরও দাবি করা হয়, ফাঁসির পর একজনকে মৃত হিসেবে ঘোষণা করতে দীর্ঘ সময় লাগতে পারে, যেখানে প্রাণঘাতী ইনজেকশন বা গুলির মাধ্যমে প্রক্রিয়াটি তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন করা সম্ভব। তবে সুপ্রিম কোর্ট বলছে, বর্তমান আবেদন খারিজের অর্থ ভবিষ্যতে এই বিষয়ে সাংবিধানিক পর্যালোচনার পথ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়া নয়। নতুন কোনো শক্তিশালী বৈজ্ঞানিক, চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বা বাস্তবভিত্তিক প্রমাণ সামনে এলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে। আদালত আরও জানিয়েছে, কেন্দ্রীয় সরকার চাইলে মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা কমিটি গঠন করতে পারে। এর আগে গত 22 জানুয়ারি এ বিষয়ে শুনানি শেষ করা হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 2025 সালের অক্টোবরেও এই ইস্যুতে শুনানির সময় মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত পদ্ধতি পরিবর্তনে কেন্দ্রীয় অনাগ্রহ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। ফলে আপাতত ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসি বহাল রয়েছে। তবে ভবিষ্যতে শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ সামনে এলে বিকল্প পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা ও বিচারিক পর্যালোচনার সুযোগ থাকছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।